শান্তিপুর গ্রাম। দুপুরের নীরবতা। আর এখানে নীরবতার মানে হয় কিছু নতুন। আরে তাও হরিদাস, আজ হাওয়াটাও খুব চুপচাপ না? হ্যাঁ, আজ হাওয়াটাও খুব চুপচাপ। গ্রাম বেশি চুপ হয়ে গেলে বুঝবে কিছু ঝামেলা আসছে। গোবিন্দ কাকার কাছে এটা শুধু শান্তি, কিন্তু তাও হরিদাসের কাছে এটা একটা সতর্ক বার্তা। ঠিক তখন দূর থেকে বাসের আওয়াজ আসে, আর সেই সঙ্গে একটা প্রশ্ন, শান্তিপুর, কে আসছে? শান্তিপুর, নামুন নামুন সবাই, বাস থামে। এটাই লাস্ট স্টপ। আর নিচে নামে একটা ছেলে, বাবলু। এক হাতে ব্যাগ আর অন্য হাতে একটা খুব বড় কড়াই। গোবিন্দ কাকা ভাবনায় পড়ে যায়। তুমি সব জায়গায় ঝামেলাই দেখো, তাও বাস থেমে গেছে। আরে বাপ রে, লোক না কামান। নমস্কার, নমস্কার গোবিন্দ কাকা। নমস্কার, কিন্তু এটা কি জিনিস? এটা কড়াই আছে এত বড় কড়াই, পুরো গ্রাম ভাজার ইচ্ছে নাকি? হ্যাঁ ভাজবই, তবে পকোড়া। তবে এই পকোড়াগুলো আলাদা কাকা, তেল কম আর বিশেষ মশলা দিয়ে তৈরি। শহরে পড়াশোনা করে ফিরে এসেছে বাবলু। নমস্কার দেওয়াটা ঠিকই আছে, কিন্তু সমস্যা ওই জিনিসটা নিয়ে, যেটা বাবলুর হাতে। বাবলু এগিয়ে যায় নিজের বাড়ির দিকে, কিন্তু কড়াইটা গ্রামের মাথার ভেতরেই থেকে যায়। ওই কড়াইটা দেখেছো? আমার ঠিক ভালো লাগছে না। এত বড় কড়াই, কি যে হবে আজ? আজ রাতে বড় কিছু হতে চলেছে, কিন্তু নজর থাকবে। রাত হয়, আর যখন দুনিয়া ঘুমোয় তখন স্বপ্ন জেগে ওঠে। বাবলু বসে বসে কিছু ভাবছিল। কাল যদি কি না খায়, আজ রাত্রেই বানিয়ে দেখে নিই। ঠিক তখন তাও হরিদাস তার গরু দেখতে বাইরে বেরোন, আর তখনই দূর থেকে ধোঁয়া উঠতে দেখতে পান। আরে এই আওয়াজটা কেমন? আরে বাপ রে, ধোয়া! আজ রাতে বড় কিছু হতে চলেছে। আরে এটা তো সেই কড়াইটা। ধোঁয়া, আর এই গ্রামে ধোঁয়ার মানে বিপদ। এই ভেবে তাও সবাইকে ডাক দেন। এক মুহূর্তের মধ্যেই পুরো গ্রাম জড়ো হয়ে যায়। চলো চলো সবাই, হ্যাঁ হ্যাঁ চলো দেখি কি হয়েছে। এই বাবলু, বাইরে বেরিয়ে আই, ভেতরে কি এমন করছিস? কি হলো কাকা? এই রাতে কি বানানো হচ্ছে এমন আওয়াজ করে? পকোড়া বানাচ্ছি কাকা। পকোড়া? এটা আবার কি? পকোড়া কি কখনো এত ধোঁয়া করে? তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। এগুলো পকোড়া না, এগুলো তো ভূতের খাবার। কেমন কালো কালো দেখতে। গ্রামে একটাই আইন, আগে টেস্ট হবে, তারপরে সিদ্ধান্ত। চুপ করো সবাই, আগে টেস্ট করা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এবার টেস্ট করার পালা। সবার চোখ ভোলা পেহেলবান দিকে। আমি কেনই বা সবসময় খাবো? আমার যদি কিছু খারাপ হয়? ও মা, কি দারুণ খেতে পাকোড়া, একদম মুচমুচে, কি স্বাদ! পুরো গ্রাম নিঃশ্বাস আটকে রাখে, আর তারপর সেই এক লাইনের সঙ্গে সব ভয় শেষ। কিন্তু নজর থাকবে পকোড়াওয়ালা বাবলু। ঠিক আছে বাবলু, সবাই যখন বলছে তুমি দোকান খুলতে পারো। সব ভয় শেষ। শান্তিপুর পেয়ে যায় নতুন পকোড়াওয়ালা, নতুন দিন, নতুন দোকান, কিন্তু ক্রেতা কেউ নেই। আজ প্রথম দিন, যদি একজন মানুষও খায় তাহলে আমার সাহস হবে। আরে দেখো দেখো, ওটা কি গত রাতের কালো জিনিসটা? না না, কাছে যেও না। দেখো তেলটা কেমন ফুটছে, গরম তেল মানেই বিপদ। লাড্ডুর দোকানদার কালাচাঁদ মিষ্টিওয়ালা দূর থেকে সব দেখে। কিছুক্ষণ পর কালাচাঁদ মিষ্টিওয়ালা সেখানে আসে। সে হাসে আর বলে, ওহো, শহরের বাবু এখানে দোকান খুলে বসেছে। কি বিক্রি করছিস? এটা পাকোড়া কাকা। এক তেলে ডোবা ছেলে মানুষই জিনিস। এ আবার কেমন পাকোড়া? আলু ছাড়া আবার পকোড়া হয় নাকি? দেখে নিস, এই দোকান 3 দিনও টিকবে না। দিন কেটে যায়। একদিন, দুদিন, 3 দিন। কড়াইয়ে তেল আছে, কিন্তু ক্রেতা নেই। মাছি ভন ভন করছে, আর বাবলুর আশা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। একটাও বিক্রি হলো না, কি যে হবে। এই বাবলু, শুনেছি আমার কাছ থেকে টাকা নিয়েছিস 15 দিন। তখন বলেছিলাম যখন ব্যবসা চলবে। এখন কাল সকালেই আমার টাকা চাই, আর না দিলে এই কড়াই আমার। কাকা, আপনি 15 দিনের সময় বলেছিলেন, কিন্তু এত তাড়াতাড়ি? বাবলু ভেঙে পড়ে। মাথায় হাত, মনে প্রশ্ন, সে কি ভুল করে ফেলেছে? বাবা, মা, আমি কি ভুল করে ফেলেছি? সে ঠেলা গুটোতে যাচ্ছিল, ঠিক তখনই দূর থেকে বাসের আওয়াজ আসে। একটা বড় টুরিস্ট বাস চৌরাস্তায় থামে। পুরো গ্রাম চমকে যায়। বাস থেকে নামেন মিসেস অনন্যা সেন। তিনি বাতাসে ভেসে থাকা গন্ধটা অনুভব করেন। খুব সুন্দর এই গন্ধটা। আর বাবলু ঠেলার দিকে তাকান।
বাবলুর ঠেলার সামনে এসে তিনি জিজ্ঞেস করেন, এক্সকিউজ মি, এটা কি? পকোড়া ম্যাডাম, গরম গরম পাকোড়া, একদম টাটকা। এক প্লেট দিন। দেখো ম্যাডাম খাচ্ছে। পাকোড়া খেয়ে এই ম্যাডামটা বাঁচবে তো? এই নিন কাতি ম্যাডাম, পকোড়া ম্যাডাম, গরম গরম পাকোড়া। ওহ, কি দারুণ, খুব সুস্বাদু, একদম ঘরের মতো স্বাদ, অ্যামেজিং। সত্যি ম্যাডাম। আমি সবাইকে বলবো। আর মুখে হাসি ফুটে ওঠে। গ্রামের লোকের ফিসফিস শুরু হয়। আরে দেখো, বিদেশিনীর ভালো লেগেছে, তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে এই পাকোড়াতে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। 1 প্লেট পাকোড়া এদিকে দাও, একটু তাড়াতাড়ি। 2 প্যাকেট এদিকে। এই বাবলু, আমারটা আগে। কে? আমি কিন্তু আগে বলেছি দিতে। বাবলুর ঠেলা এখন আর একা নয়। এই ভিড় দেখে কালাচাঁদও আসে। ভিড় দেখে অবাক হয়ে যায়। এই নিন কাকা আপনার পুরো টাকা। বাবলু তাকে পুরো টাকা ফিরিয়ে দেয় পকোড়ার আয় থেকে। এত টাকা একসাথে কোথা থেকে পেলি? গ্রাম হেসে ওঠে। বাবলু হাসে। এই গ্রামটাই আমার শক্তি। তার জন্য এখন এই গ্রামটাই তার সবচেয়ে বড় শক্তি। বাবলু বেটা নতুন কাজ আগে ভয় দেখায়, তারপর ইতিহাস হয়ে যায়। কড়াইয়ে পকোড়া ভাজা চলতেই থাকে আর চৌরাস্তায় খুশি গুঞ্জন তুলতে থাকে।